স্টক মার্কেট বাংলা এডুকেশন আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানবো যে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কী কী বিষয়ের উপর ধ্যান রাখতে লাগবে। তো আজকে একটা 1,00,000 টাকার আমরা একটা পোর্টফোলিও তৈরি করব, আর তার জন্য যে বিশেষ নিয়মগুলো আছে সেগুলো কিন্তু ডিসকাস করব। তো ফার্স্ট নিয়ম হলো যে আপনার মিনিমাম 10টা স্টক কিন্তু রাখতে হবে, তার কম স্টক রাখা চলবে না। হয়তো 2টা স্টক বা 3টা স্টকে আপনি পুরো টাকাটাই লাগিয়ে দিলেন, সেটা করা যাবে না। তাহলে কিন্তু ওভারঅল আপনার লস হতে পারে বা অনেক প্রেশার আসতে পারে আপনার উপরে। সেমভাবে ম্যাক্সিমাম কিন্তু আমরা 20টা স্টক রাখবো 1,00,000 টাকার পোর্টফোলিওর জন্য। আমরা কিন্তু 30টা 40টা স্টকে কিন্তু এভাবে ইনভেস্ট করবো না, তাহলে হয়তো অনেক ব্রোকারেজ লাগতে পারে বা অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে। তো এই জিনিসটা আমরা করবো। এবার মিনিমাম 6টা থেকে 10টা সেক্টর থেকে কিন্তু আমরা স্টকগুলো নিব, যে ওভারঅল একটা সেক্টর বা দুটো সেক্টর থেকে পুরো স্টকগুলো আমরা কিন্তু কিনবো না। তাহলে কী হবে, যখন সেক্টর পড়বে তখন কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। 4 নাম্বার হলো, একদিনে সব স্টক কিন্তু কেনা যাবে না। প্রত্যেকটা ডিপসে কিন্তু আমাদের বাই করতে হবে স্টেপ বাই স্টেপ। তারপর 5 নাম্বার পয়েন্ট হলো যে প্রত্যেকটা স্টকের জন্য কিন্তু আমাদের সেম অ্যামাউন্ট রাখতে হবে। যে না, আমি একটা স্টকে 50,000 টাকা ইনভেস্ট করে দিলাম আর বাকি স্টকগুলো অল্প অল্প করে, সেটা কিন্তু করা যাবে না। আর ওভারঅল 6 নম্বর পয়েন্ট হলো, ওভারঅল মার্কেটের কিন্তু যখন কারেকশান মোডে থাকবে তখনই কিন্তু আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে। কারণ আমাদের মার্কেট যখন হাইয়ে থাকবে তখন কিন্তু আমরা পোর্টফোলিও তৈরি করলে হবে না। সেমভাবে 7 নম্বর পয়েন্ট হলো যে মার্কেট ক্যাপ কিন্তু আমাদের দেখতে হবে। যে আমি একটা পোর্টফোলিওতে সব পেনি স্টক রেখে দিলাম, এটা কিন্তু করা যাবে না। সব মিক্স করে রাখতে হবে। 2টো লার্জ ক্যাপ, 3টে মিড ক্যাপ, আর তার সঙ্গে 4টো মনে করুন আপনি স্মল ক্যাপ রাখলেন, একটা পেনি স্টক রাখলেন, এটা কিন্তু আপনি করতে হবে আপনাদের। সেমভাবে 8 নাম্বার কি, আপনি কেনার আগে ভাববেন, কেনার পরে নয়। যে আমি একটা স্টক কিনে ফেললাম তারপর আমি ভাবা শুরু করলাম, এটা কিন্তু করা যাবে না। কেনার আগে আপনি কিন্তু পারফেক্টভাবে অ্যানালাইজ করেই তারপরেই কিন্তু কিনবেন। 9 নম্বর পয়েন্ট হলো যে কোনো স্টক টিপস বা নিউজ চ্যানেল থেকে আমি স্টকটা নিয়ে আমার পোর্টফোলিওতে আমি রেখে দিলাম, সেটা কিন্তু করা যাবে না। আপনি শুনুন সব জায়গা থেকে, কিন্তু নিজে অ্যানালাইসিস করেই কিন্তু সেটা কিনবেন এবং পারফেক্ট লেভেল থেকে কিন্তু সেটা আপনাকে কিনতে হবে। আর লাস্ট পয়েন্ট, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি, নিজের মধ্যে প্যাশন রাখতে লাগবে। যে আপনি ধৈর্য যদি না রাখেন তাহলে কিন্তু পোর্টফোলিওতে আপনি প্রফিট করতে পারবেন না। যে আজকে কিনে দিলাম আবার বেচে দিলাম, সেটা কিন্তু করা যাবে না। আপনার মনের মধ্যে একটা ধৈর্য রাখতে লাগবে। তো এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে কি আমি অনেকটা মোটিভেটেড হব। তো ধন্যবাদ।